সড়ক দখল করে গড়ে উঠেছে জনবসতি। এতে কোটি টাকার সেতু থাকলেও বন্ধ রয়েছে দুই পাড়ের যোগাযোগ। দখলকৃতরা বলছে নদী ভাঙনে বাড়িঘর ভেঙে যাওয়ায় তারা আশ্রয় নিয়েছে সড়কটিতে। অপরদিকে স্থানীয়রা বলছেন সড়কে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিলে সচল হবে কোটি টাকার এই সেতু। সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শেরপুরের নালিতাবাড়ি পৌরসভাধীন মেহগনি সড়কের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু থাকলেও বিচ্ছিন্ন রয়েছে দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা। সড়ক দখল করে তার উপর গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের বসতি। গত 7 বছর ধরে তাদের বসবাস। নদীর কূল ভেঙে বাড়িঘর ধ্বংস হওয়ায় আশ্রয় নেন এই সড়কের ওপর, এমনই দাবি এই ছিন্নমূল বস্তিবাসীর। যে হালে বাস করতেছি এই হালে মানুষ বাস করেন। গরম দিন আইলে তো খান জানা এই বন্ধ জায়গা আমরা শ্যামার মধ্যে গাছ তলায় মানুষ বাড়ি বাড়ি যায় খাই। এই রাস্তার মধ্যে খাই আমরা আইতেও মুখ করে মাইসে খাইতেও মুখ করে। রোদ বৃষ্টিতে অনেক কষ্টে কাটে তাদের সময়। স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয় পেলে সড়কের ওপর থেকে সরে যাবেন বলে জানালেন তারা। বাচ্চারা যেন ভালো মতো ঘর বাড়ি তুললে আঙ্গরে দেয়, আমরা যেন সারা জীবনে খানো স্থায়ীভাবে যেন থাকবার লিগা পাই। আঙ্গরে এই রাস্তাতে উঠতাম না, আঙ্গরে জিবে ভাও করে দিলে তো উঠবো, নাইলে উঠতাম না। সড়কের ওপরে বসবাসকৃত লোকদেরকে অন্যত্র সরিয়ে আশ্রয়ের ব্যবস্থা করলে দখল মুক্ত হবে সড়ক, সচল হবে সেতু, এতে নিরসন হবে যানজট বললেন স্থানীয়রা। অস্থায়ী বাসাগুলোর জন্য স্থায়ীভাবে যারা বসবাস করে তাদের অনেক অসুবিধা। এই রোডটা চালু করে দিলে ভালো হয়। এদের যদি সরকার অন্য জায়গায় কোনো প্রতিষ্ঠান করিয়ে দেয় তাহলে আমাদের এই রাস্তাটা চালু হয়ে যায়। এদিকে সড়কের ওপর থেকে আশ্রয় নেওয়া লোকদের অন্যত্র পুনর্বাসন করার চেষ্টা চলছে বলে জানান এই জনপ্রতিনিধি। আমরা বহুতলা ভবন করার পরিকল্পনা করেছি। আমাদের সামনের মাসে সেই ভবন অনুমোদন হওয়ার কথা। অনুমোদন হলে আমরা সেই সড়ক সংস্কার করে তাদেরকে উচ্ছেদ করে এই ভবনের ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করে সেই সড়ক আমরা সংযোগ করার জন্য ব্যবস্থা করব। দখলমুক্ত হবে সড়ক, উন্মুক্ত হবে দুই পাড়ের যোগাযোগ। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আবু জাফর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।